আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখতে আসলাম যে নদী ভাঙ্গনের যে অবস্থা ভূমিহীন বাজারে লাস্ট পর্যায়ে আমরা যতটুকু শুনলাম যে অনেকটুকু ভেঙে গেছে। আগে আগে যতটুকু আমরা আসলাম এর থেকেও মনে হয় যে আরো জানি না, আমি 5-7 কিলো ভিতরে গেছিলাম, 108-20 কিলো ভিতরে, তখনও কিন্তু আমরা দেখে গেছি নদী ছিল না। কিন্তু আজকে আসি দেখি যে ভূমিহীন বাজারের একবারেই মাঝামাঝি অবস্থানে নদী ভাঙ্গনের অলরেডি নদী ভেঙে গেছে। কিন্তু এখানে ভাঙ্গার পরে দেখলাম যে এটা সম্ভবত হাতিয়ার ভিতরে পড়ছে। হাতিয়ার এই অংশটুকুর ভিতরে জিও ব্যাগ ভরাট হচ্ছে এবং কাজ সম্পূর্ণ না হলেও কিন্তু কাজ চলমান। কিন্তু চেষ্টা করতেছে যে নদী ভাঙ্গন রোধে যতটুকু সম্ভব চেষ্টা করতেছে। কিন্তু দুঃখের বিষয় হলো এক সাইড হাতিয়ার অংশ হলেও বাকি পুরা সাইডটা হলো যে সুবর্ণচর উপজেলার ভিতরে। আমরা শুধু স্থানীয় সরকার এবং আমাদের যারা উদ্বোধন মহলের যারা আছেন তাদের কাছে একটু জানতে আমাদের ইচ্ছা হয়, হাতিয়ার অংশটুকুতে যদি জিও ব্যাগের কাজ হতে পারে তাহলে সুবর্ণচর উপজেলার জন্য এবং সুবর্ণচরের জন্য আমাদের কোনো সরকারের এবং স্থানীয় সরকার এবং বর্তমানে যারা উদ্বোধন লেভেলে আছেন তাদের কোনো ভূমিকা আছে কিনা। আদৌ যদি হাতিয়ার এই দিকটাতে কাজ শুরু হয় তাহলে সুবর্ণচরের মানুষ কোথায় যাবে? সুবর্ণচরের মানুষ তো এখন যদি যেভাবে হচ্ছে হাতিয়ার এই অংশটুকুতে, আমার মনে হচ্ছে যদি এই অবস্থান থাকে, এই অবস্থায় কাজ চলমান থাকে, আমার মনে হয় নদী ভাঙ্গন রোধে কিছুটা হলো লাঘব হবে। কিন্তু সুবর্ণচরের যে অবস্থা বর্তমানে প্রতিদিনই যেভাবে ভাঙ্গন হচ্ছে, কিন্তু সুবর্ণচরের প্রতি কারো খেয়াল নেই। আমরা জানি না যে সুবর্ণচরের কোনো মানুষ আছে কিনা। যদি সুবর্ণচর উপজেলার আমরা জানি অনেক বড় বড় নেতারা আছেন, একবারে লো থেকে হাই লেভেল পর্যন্ত মিনিস্ট্রি পর্যন্ত আছে। আমরা সবার আগে বলি সুবর্ণচর আমাদের, কিন্তু সুবর্ণচর আমাদের বলে যাচ্ছে কিন্তু প্রতিনিয়ত সুবর্ণচর চলে যাচ্ছে, কিন্তু সেই দিকে কারো খেয়াল নাই। আমরা চাই এই সুবর্ণচরের জন্য যদি উদ্বোধন মহলের কেউ থাকেন সুবর্ণচরের প্রতি নজর দিবেন। যদি হাতিয়াবাসী যদি রক্ষা পেতে পারে নদী থেকে, তাহলে আমরা সুবর্ণচরবাসী কেন রক্ষা পাবো না? কিন্তু আমরা এটার আসলে ছোটখাটো হলেও প্রতিবাদ জানাই যে আমরা কেন সুবর্ণচর রক্ষা করতে পারবো না। আমরা কেন সুবর্ণচরের এত নেতারা থাকতেও, এত উদ্বোধন মহল থাকতেও কেন আমরা সুবর্ণচরের এখন পর্যন্ত কোনো তৎপরতা দেখতেছি না যে নদী ভাঙ্গন রোধে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।